আসসালামু আলাইকুম সবাইকে সোপান ইংলিশ টেকনিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা 43তম BCS প্রিলি প্রশ্নটা আমরা সলভ করব। শোনেন, আমরা যারা BCS দিতে চাচ্ছি আমাদের বিগত বছরের প্রশ্নগুলো জানা লাগবে। বিগত বছরের প্রশ্নগুলো জানলে আপনি বুঝতে পারবেন প্রশ্ন কেমন হয়, কোত্থেকে হয়। আমি বিগত বছরের প্রত্যেকটা প্রশ্নের সলিউশন দিচ্ছি এবং আমি আপনাদেরকে যেটা বলবো আমার প্লেলিস্ট থেকে অন্যগুলো ভিডিওগুলো দেখার জন্য। আজকে আমরা 43তম BCS প্রশ্নটা সলভ করব এবং কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিব। খেয়াল করেন, প্রথম যে প্রশ্নটা আসছে, fill in the blanks. She went to new market. She went to new market on foot, on feet, by foot, by walking. মানে সে পায়ে হেঁটে নিউ মার্কেট গিয়েছে, রাইট? তার মানে মূল বাক্যটা হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। তার মানে শোনেন, বাই বাস, বাই সিএনজি, বাই রিক্সা এগুলা হয়, কিন্তু যেটা হয় অন ফুট। আমরা বলছিলাম পায়ে হেঁটে যাওয়া অর্থে কি বসে? অন ফুট। কিন্তু অন্য কোনো পরিবহনে যাওয়া অর্থে কি বসে? বাই বসে। তার মানে যেহেতু পায়ে হেঁটে যাওয়া, তার মানে কি হবে? অন ফুট। প্রথম যে বিষয়টা আমরা জানলাম যে অন ফুট, কিন্তু বাই কি? পরিবহন। দুই নম্বর যে বিষয়টা, এটাও আমরা প্রিপোজিশন থেকে আসছে। আমি এখানে প্রশ্নগুলো এমনভাবে সাজিয়েছি যাতে হচ্ছে পাশাপাশি থাকে, আমরা বুঝতে পারি। মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে দুইটা। আরেকটা প্রশ্ন যেটা আসছে, ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ, মানে তোমার কাছে কোনো টাকা আছে কিনা, এটাই তো মূল বাক্য। তোমার কাছে কোনো টাকা আছে কিনা। শোনেন, যদি পকেটে টাকা থাকা অর্থে বোঝায়, তার মানে ইন পকেট। পকেটে টাকা অথবা মানিব্যাগে টাকা, আমরা বলছিলাম পকেটে টাকা অথবা মানিব্যাগে টাকা থাকা অর্থে কি বসে? ইন বসে। কিন্তু কারো কাছে টাকা থাকা অর্থে কি বসে? অন বসে। আমরা বলছিলাম পকেটে টাকা থাকা অর্থে কি বসে? ইন বসে। কিন্তু কারো মালিকানায় টাকা আছে কিনা, এখানে কি বসে? অন বসে। তার মানে যেটা হবে, ডু ইউ হ্যাভ এনি মানি, কি হবে? অন ইউ। আর এই প্রশ্নটা আসছে, আমি আপনাদেরকে যেটা বলবো, বাংলা একাডেমির যে ডিকশনারি আছে বাংলা থেকে ইংলিশ, এখানে আপনি যদি অন সার্চ দেন, অনের মধ্যে যান, তাহলে আপনি উদাহরণে এটা পাবেন। তার মানে এটা ওই ডিকশনারি থেকে প্রশ্নটা কিন্তু আসছে। সো উত্তর কোনটা হবে? ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, কিন্তু ডু ইউ হ্যাভ এনি মানি ইন পকেট অর ইন ইউর মানি ব্যাগ, এটা হবে, রাইট? 3 নম্বর যে প্রশ্নটা, ভয়েস চেঞ্জ। এমন কোনো বিশেষ পরীক্ষা নাই যেখান থেকে ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসে না। প্রশ্ন যেটা আসছে, নোবডি ট্রাস্ট আ ট্রেইটর, নোবডি ট্রাস্ট আ ট্রেইটর। এখানে অবজেক্ট কোনটা? আর ট্রেইটর। তার মানে এটা কি হবে? সাবজেক্ট হবে। এটা কি হবে? সাবজেক্ট হবে। এখন শোনেন, বাক্যটা শুরু হবে কি দ্বারা? ট্রেইটর দ্বারা। সি নাম্বারটা, বাক্যটা শুরু হয়েছে এভরিবডি, তার মানে সি নাম্বার প্রথমে কি? বাদ। এখন আমরা বলছিলাম এ ট্রেইটর দ্বারা শুরু হবে। ওকে ডান, এ ট্রেইটর দ্বারা শুরু করলাম। প্রথম অপশনে যদি আমরা পড়ি, আ ট্রেইটর ইজ ট্রাস্টেড। আচ্ছা, ওকে ডান, এরপর তো ঠিক ছিল, কিন্তু বাই নোবডি হওয়ার কথা ছিল। এখানে তো এটা তো সাবজেক্ট হিসেবে বসছে, এটা তো অবজেক্টের জায়গায় যাবে। তার মানে প্রথম অপশনে কিন্তু বাই নোবডি নাই, তার মানে এটা হবে না। 2 নম্বর যে উত্তরটা খেয়াল করুন, ট্রেইটর শুড নট, এর শুড কোথা থেকে আসবে? অ্যাক্টিভে যেহেতু শুড নাই, প্যাসিভে শুড কোথা থেকে আসবে? এটা হবে না, এটা হবে না। আর 3 নাম্বারটা তো এমনি বাদ। তার মানে উত্তর কোনটা হবে? 4 নাম্বার। খেয়াল করেন, আ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। তার মানে আমরা বলছিলাম অ্যাক্টিভ ভয়েসে নোবডি থাকলে প্যাসিভ ভয়েসে কি করা যাবে? এনিবডি। সেক্ষেত্রে নট লাগবে। সেক্ষেত্রে কি লাগবে? নট লাগবে। সো এইটার উত্তর কোনটা হবে? উত্তর হবে ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই কি? এনিবডি। এটা হবে উত্তর। তবে এইটা হইতে পারতো, আ ট্রেইটর ইজ ট্রাস্টেড যদি এখানে থাকতো বাই নোবডি, এটা থাকলে এটা উত্তর হইতে পারতো। আমরা বলছিলাম শিক্ষার্থীরা অনেক সময় কনফিউজড হয়ে যায়। তার মানে আমি আশা করবো এখন ক্লিয়ার হয়েছে। এটার উত্তর হবে দুইটা, আর ট্রেইটর ইজ ট্রাস্টেড বাই নোবডি, এটাও হবে, আর ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। বাট যেহেতু এটা ছিল না, তার মানে এটাই হবে উত্তর। পরের বিষয়টা খেয়াল করেন, 4 নাম্বার, দ্য ফ্রেজ, মানে ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে প্রত্যেক BCS প্রশ্ন কিন্তু আসে, এবং আমি বলবো যে 4-5টা প্রশ্ন কিন্তু ইডিয়ম এন্ড ফ্রেজ ভোকাবুলারি রিলেটেড থাকে। সো আপনাদের এগুলো মানে জানতে হবে, পড়তে হবে। 4 নম্বর বিষয়টা খেয়াল করেন, দ্য ফ্রেজ ডগ ডে। ডগ ডে মানে হচ্ছে গরমের দিন, গরমের দিন। তার মানে হচ্ছে এটা কি হবে? হট ওয়েদার। ডগ ডে তার মানে কি হবে? হট ওয়েদার। আর বেশ কোনো কথা বললাম না, আপনারা বুঝতে পারবেন, এটা মুখস্থ করবেন। দ্য ফ্রেজ সাইনি ডাই, সাইনি ডাই হচ্ছে একটা ল্যাটিন প্রভার্ব। আমরা বলছি একটা ল্যাটিন ইডিয়ম। একটা ল্যাটিন ইডিয়ম হচ্ছে সাইনি ডে। সাইনি ডে মানে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। তার মানে যেটা হবে আনসার্টেন। যেহেতু অনির্দিষ্টকাল, তার মানে কি হবে? আনসার্টেন। এগুলো টানা মুখস্থ করতে হবে আপনাদের বই থেকে, হ্যাঁ? আচ্ছা, তারপরে যে প্রশ্নটা আসছে, ফিল ইন দ্য গ্যাপস, বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই। আচ্ছা, পাখি আকাশে ওড়ে, কিভাবে ওড়ে বলেন তো? স্বাধীনভাবে, মুক্তভাবে। তার মানে যেটা হবে এট লার্জ। এট লার্জ মানে কি? স্বাধীনভাবে। এট লার্জ মানে হচ্ছে স্বাধীনভাবে, এটা মুখস্থ করতে হবে, মুক্তভাবে। তার মানে বার্ডস ফ্লাই এট লার্জ ইন দ্য স্কাই। দ্য ওয়ার্ড টু জেনুফ্লেক্ট মিনস, জেনুফ্লেক্ট মানে হচ্ছে প্রার্থনার জন্য বা উপাসনার জন্য হাঁটু গেড়ে বসা।
হাঁটু গেড়ে বসা, তার মানে যেটা হবে টু বেন্ড দ্য নি। তার মানে আমরা বলছিলাম জেনুফ্ল্যাক্ট মানে হচ্ছে প্রার্থনার জন্য হাঁটু গেড়ে বসা, হাঁটু গেড়ে বসাকে আমরা কি বলছি টু বেন্ড দ্য নি, জেনুফ্ল্যাক্ট। এটা টানা মুখস্থ করতে হবে। ওকে, 8 নম্বর যে প্রশ্নটা আসছে, আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, একটা স্পিচ যেখানে অনেক বেশি শব্দ আছে, রাইট, একটা স্পিচ যেখানে অনেক বেশি শব্দ আছে, এটা হচ্ছে আমরা বলছি ভার্বো স্পিচ। এটাকে আমরা কি বলছি বলেন তো, ভার্বো স্পিচ। আমরা বলছিলাম মেইডেন স্পিচ মানে ফার্স্ট স্পিচ, মেইডেন স্পিচ মানে প্রথম বক্তৃতা, আর ভার্বো স্পিচ মানে কি একটা বক্তব্য যেখানে অনেক বেশি কি থাকে, ওয়ার্ড থাকে। আমি আমার প্লেলিস্টের ছোট্ট কিছু ভিডিও পাবেন, মানে স্পিচ সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ ভোকেব, সেটা আমি আপনাদের বলবো প্লেলিস্ট থেকে দেখে আসার জন্য, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। তারপর 9 নম্বর যে প্রশ্নটা, অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন কিন্তু আসেই। এখানে আরেকটা যে প্রশ্ন আসছে ডিফরমেশনের অ্যান্টোনিম, তার মানে আপনাকে প্রথম খেয়াল করতে হবে সিনোনিম চেয়েছে না অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম কার, ডিফরমেশন। আচ্ছা, ফরমেশন মানে গঠন, আমরা বলছিলাম ফরমেশন মানে হচ্ছে গঠন, আর ডিফরমেশন মানে কি বিকৃতি, ভেঙে ফেলা, এটাই তো। তো বিকৃতি বা বিকৃতির মানে অ্যান্টোনিম কোনটা হবে? ডিস্টরশন মানে হচ্ছে বিকৃতি, কন্ট্রোশন মানেও কিন্তু বিকৃতি, মানে একটা দুমড়ানো চুমড়ানো অবস্থা, একটা ভেঙে যাওয়ার মতো অবস্থা। ডিসফিগারমেন্ট মানে হচ্ছে বিকৃতি। তার মানে হচ্ছে ডিস্টরশন, কন্ট্রোশন, ডিসফিগারমেন্ট, এই সবগুলোই কি ডিফরমেশনের সিনোনিম। আর অ্যান্টোনিম হচ্ছে হোলনেস। হোলনেস মানে কি সামগ্রিক, মানে পরিপূর্ণ একটা অবস্থা, এখানে কিন্তু ডিফরমেশন নাই। তার মানে ডিফরমেশনের অ্যান্টোনিম হচ্ছে কি হোলনেস, এটা হবে উত্তর। 10 নম্বর যে প্রশ্নটা আমরা নিয়েছি, দ্য সিনোনিম ফর ম্যাগনিনিমাস, সিনোনিম চেয়েছে ম্যাগনিনিমাস। ম্যাগনিনিমাস মানে হচ্ছে মহানুভব, মানে উদার, তাই তো। এখন উদারের সাথে যায়, মহানুভবের সাথে যায় কোনটা? আনকাইন্ড তো হবে না, আনকাইন্ড তো দয়ালু না, নির্দয়। তারপর রিভেঞ্জফুল মানে প্রতিহিংসা পরায়ণ, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। তার মানে উত্তর যেটা হবে জেনারাস। জেনারাস মানে হচ্ছে মহানুভব, মানে হচ্ছে কি উদার। পরে যে বিষয়টা দেখেন, হুইচ স্পেলড ইনকারেক্টলি, স্পেলিং থেকে প্রশ্ন কিন্তু আসে, বানান আসছে, এবার কোন বানানটা হচ্ছে ইনকারেক্ট আছে। খেয়াল করেন, ফ্লাকচুয়েশন ঠিক আছে, ফ্লাকচুয়েশন মানে হচ্ছে ওঠানামা। রেমিশন ঠিক আছে, রেমিশন মানে হচ্ছে ক্ষমা। ডিসিশন মানে সিদ্ধান্ত, এটাও ঠিক আছে। অকেশন এটা হচ্ছে ভুল। শোনেন, অকেশন ভুল, এখানে সঠিক উত্তর কোনটা হবে? OCCASION, তার মানে আমরা বলছিলাম দুইটা সি হবে, সি হবে কয়টা? দুইটা, কিন্তু অপশনে আছে কয়টা? একটা, এটা ভুল, রাইট। তার মানে সঠিক বানান কোনটা? অকেশন, এটা হবে সঠিক বানান। পরের বিষয়টা আপনারা খেয়াল করেন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল, পিপলের অ্যাডজেক্টিভ কোনটা? শোনেন, পিপল মানে জনসংখ্যা, তার এটার অ্যাডজেক্টিভ কোনটা হবে? পপুলাস। পপুলাস মানে জনসংখ্যা বহুল, মানে যেখানে অনেক বেশি জনসংখ্যা আছে। আবার একটা বিষয়, পপুলারিটি একটা নাউন, পপুলারিটি নাউন, এটার হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? পপুলার। আর এটার ভার্ব ফর্ম হচ্ছে পপুলারাইজ। তার মানে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্ব। কিন্তু পিপল যে নাউন, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে কি? পপুলাস, এটা হবে সঠিক উত্তর। পরে খেয়াল করেন 13 নাম্বারটা, হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ, লাফের নাউন ফর্ম কোনটা? লাফ মানে হচ্ছে হাসা, এটা নাউন ফর্ম কোনটা? আমরা বলছিলাম লাফিং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, লাফেবল একটা অ্যাডজেক্টিভ, লাফিংলি হচ্ছে একটা অ্যাডভার্ব। এটার সঠিক নাউন ফর্ম হচ্ছে কি? লাফটার। লাভ এ নাউন ফর্ম হচ্ছে কি? লাফটার। লাফটার মানে হচ্ছে উচ্চ হাসি, অট্টহাসি। ওকে, 14 নম্বর যে প্রশ্নটা খেয়াল করেন, a herd of cattle is passing, এখানে দ্য আন্ডারলাইন ওয়ার্ডটা কি? আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে এটা। একটা বিষয় মাথায় রাখবেন, শোনেন, আর্টিকেল, তারপরে হচ্ছে প্লাস নাউন প্লাস অফ। আর্টিকেল এবং অফের মধ্যে যেটা থাকে সেটা সবসময় কি হয়? নাউন হয়। আর্টিকেল এবং অফের মধ্যে যেটা থাকে সেটা কি হয়? নাউন হয়। এবং খেয়াল করেন, তাহলে এইটা যেটা হবে অ্যাডভার্ব হওয়ার সুযোগ নাই, এটা অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নাই, তার মানে এটা নাউন হবে। এখানে অপশনে নাউন আছে দুইটা, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কোনটা হবে? হার্ড মানে হচ্ছে পাল, এক পাল, তার মানে সমষ্টি বোঝাচ্ছে, কালেকশন বোঝাচ্ছে, তার মানে এটা উত্তর কোনটা হবে? কালেকটিভ নাউন। ওকে, পরে যেটা প্রশ্নটা আমরা নিচ্ছি, খেয়াল করেন 15 নাম্বার, হি কন্টেমপ্লেটেড মেরিং হিজ কাজিন। আচ্ছা, এখানে মেরিংটা কি? আচ্ছা, কন্টেমপ্লেট মানে চিন্তা করা, সে কি করেছে? চিন্তা করেছে। হি কন্টেমপ্লেটেড, কি চিন্তা করেছে? এখানে কিন্তু হোয়াট দ্বারা প্রশ্ন করা যায়। আমরা বলছিলাম এই মেরিংটা কিন্তু
অবজেক্ট হিসেবে বসছে, সে চিন্তা করেছে, কি চিন্তা করেছে, তার কাজিনকে বিয়ে করবে, তার মানে অবজেক্ট হিসেবে বসছে কি মেরিং। আর আমরা বলছিলাম সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে যেটা বসে এটা কি নাউন, এটা কি হবে নাউন। তার মানে আর যেহেতু নাউনের কাজ করে কোনটা জেরান্ড, তার মানে উত্তর কোনটা হবে জেরান্ড। হি কন্টেমপ্লেটেড। তবে আরেকটা শর্ট টেকনিক হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা কি হবে জেরান্ড। আমি আপনাদেরকে যেটা বলবো, আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যদি যান, একটা প্লেলিস্ট আছে ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল। এখানে আমি খুব সহজভাবে ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল চেনার উপায় এগুলো আমি আলোচনা করেছি। আমি আপনাদেরকে বলবো প্লেলিস্টে যে ভিডিওগুলো দেখার জন্য। তারপরে প্রশ্নটা, দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড অরফান। অরফানের জেন্ডার কোনটা? শোনেন, অরফান মানে হচ্ছে এতিম। অরফান মানে হচ্ছে কি এতিম। তার মানে এতিম ছেলে হতে পারে, এতিম কি হতে পারে, মেয়ে হতে পারে। যেহেতু ছেলে এবং মেয়ে দুটাকেই মিন করে, তার মানে এটা কি হবে কমন নাউন। আমরা বলছিলাম ছেলে মেয়ে দুটাকে মিন করে, এটা কি হবে বলেন তো কমন নাউন। পরের বিষয়টা খেয়াল করেন, ইট ইজ টাইম উই অন দ্য ম্যাটার। তার মানে যেটা বলছি রাইট ফর্মস অফ ভার্ব থেকে আসছে। ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পরে কি আসছে সাবজেক্ট। আমরা একটা নিয়ম জানি, শোনেন, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের কি হবে পাস্ট ফর্ম। আমরা বলছিলাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি কি থাকে সাবজেক্ট থাকে তাহলে ভার্বের কি হবে পাস্ট ফর্ম হবে। আমরা বলছিলাম ইট ইজ টাইম, ইটস হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ভার্বের কি হবে বলেন তো পাস্ট ফর্ম। তার মানে এখানে উত্তর কোনটা হবে অ্যাক্টেড। উত্তর কোনটা হবে অ্যাক্টেড। পরে যে বিষয়টা আমরা নিচ্ছি খেয়াল করেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা বের করতে বলছে। দ্য গার্ল বাস্ট আউট টিয়ার্স মানে কোনটা হবে। আমরা শোনেন একটা কথা বলি, এটা হচ্ছে যদি থাকে বার্স্ট, বার্স্ট ইনটু কি, বার্স্ট ইনটু টিয়ার্স, বার্স্ট ইনটু টিয়ার্স অথবা কি বলছি আমরা লাফটার। আবার আরেকটা শব্দ হচ্ছে বার্স্ট ইনটু টিয়ার্স অথবা লাফটার, এবং আরেকটা শব্দ যেটা হয় বার্স্ট আউট ক্রাইং। বার্স্ট আউট ক্রাইং, আমরা যেটা বলছি বার্স্ট আউট কি বলছি ক্রাইং, ওকে। অথবা যেটা হয় লাফিং, এটা খুব গুরুত্বপূর্ণ, এটার মধ্যে ঝামেলা হয়। আমরা যেটা বলছিলাম বার্স্ট ইনটু টিয়ার্স অথবা লাফটার, যদি থাকে লাফটার অথবা টিয়ার্স তার সাথে কি প্রিপোজিশন হিসেবে কি বসে বলেন তো ইনটু। আর যদি থাকে ক্রাইং এবং লাফিং, যদি থাকে ক্রাইং এবং লাফিং তাহলে কি হবে আউট। তার মানে এখানে উত্তর কোনটা হবে, যেহেতু টিয়ার্স আছে উত্তর কোনটা হবে বার্স্ট ইনটু টিয়ার্স, এটা হবে সঠিক উত্তর। পরে 19 নম্বর যে প্রশ্নটা আপনারা একটু খেয়াল করেন, ড্রাইভ ইজ টু লাইসেন্স। ড্রাইভ ইজ টু কি বলছি আমরা লাইসেন্স। আর ব্রিথ ইজ টু কি হবে, শোনেন, ড্রাইভ করতে গেলে লাইসেন্স লাগে, আর ব্রিথ মানে কি নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস নিতে গেলে কি লাগবে অক্সিজেন লাগবে। এটা হচ্ছে অ্যানালজি থেকে প্রশ্নটা আসছে। আমরা বলছিলাম ড্রাইভ করতে গেলে লাইসেন্স লাগবে, আর ব্রিথ করতে গেলে নিঃশ্বাস নিতে গেলে কি লাগবে অক্সিজেন লাগবে। পরের যে প্রশ্নটা আমরা নিয়েছি খেয়াল করেন, 20 নম্বর যে প্রশ্নটা, প্রশ্ন যেটা আসছে নিচের শব্দগুলোর মধ্যে কোন মানে তিনটা সমগোত্র কোনটা আলাদা, তিনটা হচ্ছে সেম আর একটা হচ্ছে আলাদা। শোনেন, কনভেনশনাল মানে হচ্ছে মানে ট্র্যাডিশনাল, কনভেনশনাল, তারপরে কনজারভেটিভ, তারপর ট্র্যাডিশনাল, তিনটা মানে হচ্ছে কি যে সনাতন টাইপের বা ঐতিহ্যগত টাইপের, তাই তো। আর এখানে একটা শব্দ হচ্ছে পিকুলিয়ার, পিকুলিয়ার মানে হচ্ছে অদ্ভুত। তার মানে এখানে সমগোত্রীয় শব্দ হচ্ছে কনভেনশনাল, কনজারভেটিভ, ট্র্যাডিশনাল, আর আলাদা শব্দ কোনটা পেকুলিয়ার। শিক্ষার্থীরা, আজকে আমরা 43তম বিসিএস পরীক্ষাটার প্রশ্নগুলো সলভ করেছি। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার সোপান ইংলিশ টেকনিক চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর আপনারা যেটা করবেন আমার ভিডিওগুলো শেয়ার দিবেন, আমার প্লেলিস্টের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের অনেক বিষয় ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।